আজকে আমি এই যে নেনুয়ার তরকারি বানাবো। হিন্দিতে বলে নেনুয়া, কিন্তু এটা আমরা পরল বলি, কিন্তু পরলের থেকে এটা সরু। পরলটা একটু মোটা হয়। এটা পোস্ত দিয়েও ভালো লাগে, আবার রাতের বেলায় রুটির সাথে ছোলার ডাল দিয়ে, আলু দিয়ে, পেঁয়াজ কুচি দিয়ে যদি বানানো হয় তো রুটির সাথে খুবই ভালো লাগে খেতে। কাঁচা লঙ্কা আর রসুন নিয়ে নিচ্ছি, বেটে এর মধ্যে দেব। জিরে, লঙ্কা, ধনে, হলুদ সবই দেব, কিন্তু এটা নেনুয়ার তরকারি। আপনারা দেখতে থাকুন কিভাবে আমি এটা বানাচ্ছি। তো তেলের মধ্যে প্রথমে পেঁয়াজটা দিয়ে দিলাম। পেঁয়াজটা এরপর ভাজা ভাজা হয়ে যাবে ভালোভাবে। তারপরে একটু লাল লাল করে ভেজে নিব। তারপরে এর সাথে আলুটা দিয়ে দিব। আলুটা ভাজা হয়ে যাবে, মশলা দিয়ে দেবো। মশলাটাও ভেজে পরে সরষের তেল আর পাঁচফোড়ন দিয়েছি, তার মধ্যে পেঁয়াজটা ছেড়ে দিয়েছি। পেঁয়াজটা একটু লাল লাল করে ভেজে নেব। তারপর এর সাথে আলুটা দেব। আলুটাও ভাজা হয়ে যাবে। 5 মিনিট হয়ে গেছে, এবার একটু নেড়ে নিচ্ছি। আলুটাও হালকা সেদ্ধ হয়ে গেছে। রসুন লঙ্কা বাটাটা দিয়ে দিচ্ছি। এরপর এর মধ্যে ধনা গুঁড়া, জিরা গুঁড়া আর মিক্স মশলা দিয়ে দিলাম একটু, আর আদা রসুন পেঁয়াজ বাটা তো দিয়ে দিচ্ছি, কাঁচা লঙ্কা একটু কষে নিব। এবার একটু ঢাকা দিয়ে আলুগুলো সিদ্ধ হয়ে যাবে, নিয়ে ওই নেনুয়াগুলো দিয়ে দেবো আর ছোলার ডালটা। মশলাটার ভাজা ভাজা হয়ে গেছে। এরপর এর মধ্যে বুটের যে ডালটা, সেই ডালটা দিয়ে দিলাম। তো বুটের ডালটা ভিজিয়ে রাখা হয়েছিল কিছুক্ষণ। বুটের ডালটা দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। এরপরে ভালো করে ছেঁকে পরে নেনুয়াগুলো দিয়ে দিচ্ছি এর মধ্যে। এই নেনুয়ার থেকে জল বার হবে আর আলুগুলো সিদ্ধ হয়ে যাবে। নেড়ে ছেড়ে একটু ঢাকা দিয়ে দেবো, বাস আস্তে আস্তে সিদ্ধ হয়ে যাবে। ঢাকা দিয়ে দিচ্ছি, একটু তরকারিটা সেদ্ধ হবে, ঢাকা দিয়ে দিলাম। আস্তে একটু বাড়িয়ে দিতে হবে, কারণ নেনুয়াটার থেকে অনেক জল বার হবে, তাহলে জলটা জলদি মরবে, তার জন্যে আস্তে বাড়িয়ে দিবেন আপনারা। 15 মিনিট পর আবার আমি আসছি ফিরে আপনাদের তরকারি। দেখুন দারুণ টেস্ট হয়েছে, খুব ভালো।